আমি ক্যামেরাটা অন্যদিকে ধরি, ওই রেকর্ডটা থাকে, বাট ওই তেঁতুল গাছটার দিকে রেকর্ডটা ধরলে আর রেকর্ড হয় না। তো ভিডিও করতেছি, ভিডিও করার পর ভিডিও ফাইল নষ্ট হয়ে যায়। আমাদের সাথে একটা ছেলে তো রাগ হইয়া বলে, গালির মতো দিয়াই বলে আমাদের সাথে মানে মজা লইতেছো, এরকম একটা মানে একটা গালি দিয়া বলে। আমরা আর কি ওখান থেকে আসি, পাশে একটা চেহারটা উড়ে আইসা ওর গায়ে পড়ে, মানে ওর গায়ে মানে ফিক্কা মারে। আমরা একটা ভিডিও শটের জন্য একটা বাংলো বাড়িতে গেছিলাম। এটা হচ্ছে যে রাখাইনদের বাংলো বাড়ি, গ্রাম্য ভাষায় বলে মগার, অনেক বড় বাংলো বাড়ি। তো বাড়িটার ভিতরে ঘর করা ডুপ্লেক্স সিস্টেমের, উপরে টিন সেট, 2 তলা, রুম টুম আছে, সবকিছু আছে। ওরা আর কি মাঝে মাঝে ওখানে যায়, আগে আর কি যাইতো, থাকতো। তার পাশে একটা তেঁতুল গাছ আছে অনেক বড়। এই তেঁতুল গাছে একটা মেয়ে গলায় দড়ি দিছিল। মেয়েটার সাথে আর কি একটা ছেলে রিলেশন ছিল, পরে আর কি মেয়েটাকে করে বিয়ে করে না, ওই কারণে মেয়েটাকে ওখানে গলায় দড়ি দিয়ে মারা গেছে ওই তেঁতুল গাছে। এখন ওই তেঁতুল গাছের ওখানে ভর দুপুরেও মানুষ দেখে যে ওই মেয়েটা ওখানে বসে আছে। তো তেঁতুল গাছটার চারপাশে আর কি দেওয়া, যেহেতু বাংলো বাড়ি সুন্দর করে করা, আর ওই ঘরের ভিতরে দেখে হাঁটাহাঁটি করে। তো আমরা গেছি রাত্রে যে কি হয় দেখ। তো আমরা যখন যাই শট নিতেছি, যখন আমরা ওই জায়গায় পৌঁছাইছি, ধরেন তখন রাত 11টা বাজে। তো ঢোকার পরে একটা জায়গায় যাইয়ে তো আর শট করি না, আমরা দেখি যে আসলে কি ঘটে, আমরা নিজেরা ওখানে বোঝার চেষ্টা করি। তো আমরা ক্যামেরা অন করে ভিডিও করতেছি, তেঁতুল গাছটার ভিডিও করতেছি। তো ভিডিও করতেছি, ভিডিও করার পর ভিডিও ফাইল নষ্ট হয়ে যায়, মানে ভিডিও রেকর্ড হয় বাট প্লে হয় না। সেম আমি ক্যামেরাটা অন্যদিকে ধরি, ওই রেকর্ডটা থাকে, বাট ওই তেঁতুল গাছটার দিকে রেকর্ডটা ধরলে আর রেকর্ড হয় না। তখন মানে আমার কাছে কিরে ভাই ঘটনা কি, তাইলে আমি শর্ট করবো কেমনি, যেহেতু এইটা নিয়ে ঘটনা। আমরা বললাম যে আচ্ছা, যেহেতু তেঁতুল গাছটা, আমরা তেঁতুল গাছটা একটু অ্যাঙ্গেলে তোলার মানে মাঝে মাঝে ফোকাস করবো, একটু অন্যভাবে ফোকাস করবো, দেখি কি হয়। তো আমরা শর্ট শুরু করলাম, ভিডিও শর্ট শুরু করলাম। রুমের ভিতরে ঢোকার পর রুমের ভিতরে বালিশ টেলিশ খাট টাট অনেক কিছু আছে আর কি, ঠিক আছে। ভিডিও আমরা করতেছি, শর্ট করতেছি। একটু বড় ওয়াশরুমের ভিতর থেকে শুনি টুপ 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 করে আর কি মানে পানি পড়ে। কারণ এটা আমার কাছে মনে হইতেছে স্বাভাবিক হইতে পারে যে পানি তো কল ছাড়া হইতে পারে বা কিছু। যাই দেখতেছি যে না, পানি নেই, কোনো পানিও পড়তেছে না। কিন্তু আমরা যখন ওখান থেকে আসি, তখন টুপ টুপ শব্দ করে পানি। তখন আমরা ওই রুম থেকে বাইরে হওয়ার পর যে আমাদের সাথে একটা ছেলে তো রাগ হইয়া বলে, গালির মতো দিয়াই বলে আমাদের সাথে মানে মজা লইতেছো, এরকম একটা মানে একটা গালি দিয়া বলে। আমরা আর কি ওখান থেকে আসি, পাশে একটা চেহারটা উড়ে আইসা ওর গায়ে পড়ে, মানে ওর গায়ে মানে ফিক্কা মারে, এমন জোরে মারে জায়গায় প্লাস্টিকের চেয়ার, বাট তো জোরে পড়ছে চেয়ারটা, মানে ক্যামেরা নিয়ে আমি তো সামনে, আমি পিছনে সরে গেছি, আর সাথে আমাদের দিকে আইসা মনে হয় পড়বে। ওর গায়ে পড়ছে, পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর ভয় পেয়ে গেছে। আমি আরো বললাম যে তুই গালি দিলি কি জন্য, ঠিক হয় নাই হয়তো বা। আমরা ওর সাথে কমিউনিকেশন করার ট্রাই করলাম, ধরে বললাম যে তুমি কি এখানে বিরক্ত কিনা বা কি জন্য আমরা আসি, তোমার সমস্যা হয় কিনা, ঠিক আছে। হঠাৎ একটা মিস্টেরিয়াস কিছু সাউন্ড আমরা শুনতে পাই, পাখির ডাক এরকমের। যেহেতু আমরা গ্রামগঞ্জে ঘুরি, পাখির ডাক হলে এরকম রাত্রে হয়তো পেঁচা টেচা ডাকতে পারে, বাট ওটার সাউন্ড অন্য আমরা বুঝি, বাট ওটা কেমন যেন একটা সাউন্ড। পাশে কিন্তু ভাই জঙ্গল, আবার পাশে পুকুরও আছে। একটু পরে পুকুরের মধ্যে ঝুপ 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 করে মানে শব্দ, মানে কেউ মানে পুকুরে মানে হাত পা ধুইলে যেরকম শব্দ হয় না, যে কেউ পুকুরে হাত পা ধুইতেছে, হ্যাঁ পা নাড়াইতেছে, এরকম একটা শব্দ আসে। পুকুর পরে যে টর্চ মারলাম ভাই, দেখলাম একটা মেয়ে জায়গায় বসা, ঘাটের পাশে বসা, বাট ও অন্যদিকে ফিরা, পিছন দিকটা দেখা যাইতেছে, বডি স্ট্রাকচারটা, চুল দেখা যাইতেছে অনেক লম্বা, পিছন থেকে বোঝা যাইতেছে একটা মেয়ে। তখন 12:30 বাজে রাত, অনেক রাত। আর বাংলো বাড়ি ভাই, অনেক বড় বাংলো বাড়ি, 3-4 কানির উপরে হইব, মানে কানির হিসাবে বিঘার হিসাবে ধরলে ধরেন 20 বিঘার মনে হয়, এরকম 15-20 বিঘার হইব, এরকম অনেক বড় বাড়ি। আমরা আর কি পুকুর পাড়ে গেলাম, পুকুর পাড়ে যাই দেখি কেউ নাই। পুকুর পাড়ে যেয়ে গেছি, পুকুর পাড় থেকে যখন উপরে মানে টর্চ মারছে, যে 2 তলার বারান্দায়, বড় বারান্দা, কি সামনে টোটালটাই বারান্দা দাও, দেখতেছি ও সামনে থেকে হাঁটতেছে, ক্যামেরায় ওটা আসছে, পুরো আসছে। এখন আমরা যখন ওই ভিডিও করতেছি, এখন আমরা আবার দৌড়ে উপরে আসলাম। যে উপরে উঠতেছি সিঁড়ি থেকে, আমার একটা ছেলের ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে, উপরে ব্যথা পাইছে, মোটামুটি ভালোই ব্যথা পাইছে। আর শুরুর দিকে তো ছিল, তখন ওদের অতটা মানে সাহস কাজ করতেছে না, একটু ভয় ভয় কাজ করতেছে। রুমটার ভিতরে যখন আমরা ওই 2 তলা থেকে উপরে উঠছি, এখন মানে ওই যে একটা বালিশ উড়ে এসে ওই যে ছেলেটা গালি দিছিল ওর গায়ে মারছে, আবার ধাক্কা দিয়েও ফালাইছে। ওর উপরে ও রাগান্বিত হয়ে গেছে, আবার ধাক্কা দিয়ে ফালাই দিছে। ও আবার রাগ হয়ে বলতেছে দূর এখান থেকে ভাই চলে যান। তখন ওদেরকে বললাম যে ভাই চল আমরা দিনের বেলায় যাবো ওই জায়গায়। দিনে যাইয়া যে ওই মাঝে মাঝে আমরা আবার ওই তেঁতুল গাছটার তো ফোকাস নিছি, যেহেতু ঘরের পাশে দেখাইতে তো হয়েছি, ভিডিও শটের উঠছে, বিভিন্ন নামছি উঠছি। তখন দিনের বেলায় যাইয়া ওখানে তেঁতুল গাছটা যখন ক্যামেরা ধরছি ভাই, ক্যামেরা ভিডিও ওপেন, ফোন বন্ধ হয়ে যায়। তখন মানে বুঝলাম যে ভাই এখানে সম্ভব না ভিডিও করা। তো এই এপিসোডটা আমি আপলোড করছিলাম, কিন্তু এই এপিসোডটা 7-8 মাস ছিল এপিসোডটা, অটোমেটিক্যালি এপিসোডটা নষ্ট হয়ে গেছে ইউটিউব থেকে। ভিডিও প্লে করলে আর কি স্টপ হয়ে থাকে, ওই শুরুতে ওটা কাইসা আর স্টপ হয়ে থাকে, আর চলে না।